This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন যে কুণাল ঘোষ সর্বসমক্ষে সাংবাদিকদের সামনে এসে রীতিমতো হুঙ্কার দিয়ে বলেছে ওই একটা পরচুলো এবং আর 2-3 জন সাংসদ ছাড়া বাদবাকি সবাই তৃণমূল কংগ্রেসে ফেরত আসতে চায়। কিন্তু ওই পরচুলো যদি কোনোভাবে সেটিং করে ফেরত আসার চেষ্টা করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবো। বলাই বাহুল্য, এই পরচুলো বলতে তিনি কাকে উদ্দেশ্য করে বলতে চেয়েছেন। ইতিমধ্যেই আপনারা সকলে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে কুণাল ঘোষের আক্রমণের অভিমুখ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই পরচুলো সাংসদ বলে কটাক্ষ করছেন কুণাল ঘোষ। এবং কুণাল ঘোষের এই আক্রমণ অর্থাৎ আগামী দিনে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি যদি সামনে আসে, সেক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফেরত আসার চেষ্টা করেন, সেক্ষেত্রে তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানোর মতো হুঁশিয়ারি দিয়ে রাখলেন কুণাল ঘোষ। একবার শুনুন। 20-র মধ্যে ওখানে 3 থাকবে, খুব বেশি হলে ওদের দিকে, আর একটা পচা পরচুলোকে আমরা নেবো না, ঢুকতে দেবো না, গেট থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবো এবার ফিরতে এলে। 20-র মধ্যে ওখানে 3 থাকবে, খুব বেশি হলে ওদের দিকে, আর একটা পচা পরচুলোকে আমরা নেবো না, ঢুকতে দেবো না, গেট থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবো এবার ফিরতে এলে। শুনলেন, এই হুঁশিয়ারি সামনে আসার পরেই কিছুটা ব্যাকফুটে সুদীপ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে হাজার চেষ্টা সত্ত্বেও সুদীপ বন্দ্যোপাধ্যায়রা প্রমাণ করতে ব্যর্থ হচ্ছেন যে তারা 20 জন সাংসদ অটুট আছেন। তার কারণ এনডিএর বৈঠকে আরো একবার 3 সাংসদ অনুপস্থিত, খলিলুর রহমান, ইউসুফ পাঠান, আবু তাহের খান, তারা যাননি। অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়রা বারংবার ব্যর্থ হচ্ছেন প্রমাণ করতে যে তাদের মধ্যে ঐক্য রয়েছে, তাদের মধ্যে যে ভাঙন সুস্পষ্ট, তা নতুন করে বলার আর কোনো অপেক্ষা রাখে না। আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই দাবি করা হচ্ছে যে হাতে গোনা কয়েকজন সাংসদ ছাড়া বাদবাকি প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসে ফেরত আসতে চায়। আর এই রকম পরিস্থিতিতে কিছুটা ব্যাকফুটে, কিছুটা চাপে সুদীপ বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষের হুঙ্কারের পরেই, হুঁশিয়ারির পরেই হয়তো সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করছেন, যদিও সরাসরি বার্তা দেওয়ার তো মুখ নেই, কারণ লাজ লজ্জা বলে তো কিছু একটা আছে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মারার কাজ করেছেন, গদ্দারি করেছেন, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে বলবেন যে না, আমার জন্য দরজাটা একটু খোলা রাখিস, পরবর্তী পরিস্থিতিতে যদি সেরকম প্রয়োজন হয় আমি ফিরতে পারি, সে কথা তো বলতে পারছে না। কিন্তু তার মুখে শোনা যাচ্ছে বিজেপির সমালোচনা। তিনি স্পষ্ট করে বলেছেন যে বাংলায় এই মুহূর্তে ভোট পরবর্তী সময়ে সন্ত্রাস চলছে বিজেপির তোলাবাজি। বিজেপি যে হারে তোলাবাজি করছে তাতে আলটিমেটলি দলেরই ক্ষতি। তিনি প্রকারান্তরে বলেছেন যে আমাদের দল এই তোলাবাজির কারণে উঠে গেছে, কিন্তু আমাদের দলের সবাই তোলাবাজি করেনি, মুষ্টিমেয় কয়েকজন তোলাবাজি করেছে বলেই আমাদের দলের এই অবস্থা। আর এখন বিজেপি জেতার পরে দিকে দিকে তোলাবাজি করছে আর চলছে সন্ত্রাস। একবার সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই বার্তাটা শুনুন। এলাকায় যে অশান্ত পরিবেশ এখনো খুব বেশি পরিমাণে বিরাজ করছে, এতে কোনো সন্দেহ নেই। এটাকে আগে স্তীমিত করতে হবে। আর বিজেপির সভাপতি তিনি নিজে বেটার বলতে পারবেন যে তাদের দলের মধ্যে এ ধরনের কোনো কাজ কোথাও কোনোভাবে ঘটছে কিনা। এর তো একটা ফল আমাদের দল ভুগেছে, এটা পরবর্তীকালে অন্য দলও এই কারণে ভুগুক। মুষ্টিমেয় কিছু মানুষ দুর্নীতি করে আর ফলটাকে ভুগতে হয় পুরো দলটাকে, এটা কখনোই প্রত্যাশিত নয়, বাঞ্ছনীয় নয়। দল যদি ওপর মহল সজাগ থাকে, তাহলে নিচের মহলে এই কাজগুলো হয়তো নাও হতে পারে। শুনলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বার্তা। অর্থাৎ কোথাও না কোথাও সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বার্তার দুটি রাজনৈতিক অর্থ রাজনৈতিক মহল খুঁজে বের করছে। কি এক নম্বর অর্থ, এই বার্তা দেওয়ার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূলের কাছে একটা বার্তা পাঠাতে চাইছেন যে দেখো, আমি এনসিপিআইতে গেছি, এনডিএ শরিক হওয়ার চেষ্টা করছি, তা সত্ত্বেও কিন্তু আমি বিজেপির সমালোচনা করছি, সুতরাং আমি যে বিজেপির সঙ্গে একেবারে সম্পৃক্ত হয়ে গেছি তা ভাবার কোনো কারণ নেই। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি বিজেপির হাতও ছাড়তে পারি। 2, যেটা মনে করা হচ্ছে সেটা দীর্ঘদিন ধরে এই সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদাররা নিজেদের এনসিপিআই পরিচিতি চাইছে সংসদ ভবনের মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে সংসদ ভবনে তারা যখন বক্তব্য রাখতে উঠছে তাদের নামের তলায় এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পরিচয়, তাদের পরিচিতি হচ্ছে। এটা তারা খুব একটা ভালোভাবে হজম করতে পারছে না। স্পিকার ওম বিড়লা তাদেরকে এনসিপিআই দলের মর্যাদাও দিতে পারছেন না। সুতরাং এই
যে মর্যাদা পাওয়া, নতুন দলের পরিচিতি পাওয়া, সেটা নিয়ে যে টালবাহানা হচ্ছে এবং বিজেপিতে মিশে যাওয়া নিয়েও যে টালবাহানা হচ্ছে, সে নিয়ে একটা হালকা রাজনৈতিক বার্তাও বিজেপিকে দেওয়ার চেষ্টা করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। অন্তত রাজনৈতিক মহল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের মাধ্যমে এই নির্যাসই খুঁজে পাচ্ছেন। কিন্তু ঘটনাচক্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন তৃণমূল কংগ্রেসের মমতাপন্থী এক সাংসদ সৌগত রায়। এই সৌগত রায়, আমরা দেখেছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এনসিপিআই দলে মার্জ হচ্ছেন, তখন সৌগত রায় সাংবাদিকদের সামনে এসে বলেছিলেন যে সুদীপের সঙ্গে তো আমার কথা হয়েছিল, সিদ্ধান্ত হয়েছিল যা করবো একসঙ্গে করবো, কিন্তু কেন তিনি মমতার হাত ছাড়লেন বুঝতে পারছি না। একথা সৌগত রায় বলেছিলেন। সেই সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এখন সমর্থন করছেন। কি বিষয়? সৌগত রায়ের গলায় সুদীপ বন্দ্যোপাধ্যায়েরই সুর প্রতিধ্বনিত হচ্ছে। সৌগত রায় একদম স্পষ্টভাবে বলছেন বিজেপি এখন তোলাবাজের দলে পরিণত হচ্ছে, বিজেপি প্রত্যেকেই তোলাবাজি করছে বাংলায় ক্ষমতা আসার পরে। একবার শুনুন সেই বক্তব্য। লেভেলে ডিম ছোড়া পার্টি বেশি, ওদের তো নিজস্ব কর্মী বেশি ছিল না, এখন ডিম ছোড়া পার্টিরা এসে ভিড় করেছে, ওরা সমিত বাবুর কথা শুনবে কেন? এটা মানুষ বুঝবে, তখন দেখা যাবে। স্টার্ট হয়েছে না, পুরো চালু আছে এবং সেটা বাড়ছে। তো আপনাদের সরকার ছিল এই কারণে তো চলে গেল, এর কারা করছে না এই কারণে গিয়েছে আমি বলতে পারবো না, নানা কারণে গিয়েছে। কি হয়েছে, সত্যি ভোট ঠিক হয়েছিল কিনা এগুলো তো আমি জানি না। আমি বলছি হ্যাঁ ছিল, গেছে, কিন্তু এখন আরো বেশি হচ্ছে, তলার লেভেলে অত্যাচার খুব বেশি হচ্ছে। শুনলেন, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির তোলাবাজি নিয়ে সরব, বিজেপির তোলাবাজি নিয়ে সরব রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে বিজেপির একাধিক এমএলএ থেকে শুরু করে মন্ত্রীরা। আবার সৌগত রায় তিনিও কিন্তু বিজেপির তোলাবাজি নিয়ে প্রশ্ন তুলে দিলেন। আর ঠিক এই রকম ঘটনা প্রবাহ যখন দিল্লিতে ঘটছে, রাজধানীর বুকে ঘটছে, তখন কলকাতার বুকে কুণাল ঘোষ তো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে রেখেছেন। তিনি বলেছেন পরচুলোকে কিছুতেই দলে নেওয়া হবে না, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল কংগ্রেসের দরজা বন্ধ। পাশাপাশি তিনি বলে রেখেছেন যে আগামী দিনে এই প্রত্যেকটা সাংসদ পদ খারিজ হবে, সুপ্রিম কোর্টে যাওয়া হবে। আর তিনি আরো ভালোভাবে বলে দিয়েছেন যে প্রত্যেকটা সাংসদ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। একবার কুণাল ঘোষের বক্তব্য শুনুন। 3 জন হয়তো মিটিংয়ে যাননি, আরও 2-1 জন যাননি, কে বোধহয় শুটিংয়ে, কেউ বোধহয় অমুক, এরকম সব কী সব শুনেছি। তা কে কি এক্সকিউজ দিচ্ছেন তো বলতে পারবো না। আমি এইটুকু বলছি, 6-এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই, এখন একটা জাঁতাকলে পড়ে গেছেন। তার কারণ তারাও বুঝতে পারছেন তাদের এলাকায় তো ভোট চেয়েছেন, মোদি হটাও দেশ বাঁচাও বলে ভোট চেয়েছেন। বিজেপি বিরোধী ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বলে তাদের ভোট দিয়েছেন। ফলে এখন তাদের তো এলাকার মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা চলে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কোনো ক্রমে বুঝতে পারছেন, অনেকে বেরোবার চেষ্টা করছেন, অনেকে এদিকে যোগাযোগ রাখছেন। কটা দিন যাক না, আপনারা দেখুন না, এমপিশিপ চলে যাওয়ার জায়গায় আছে। স্পিকার যদি অন্যায়ভাবে এদের প্রোটেকশন দিতে চায়, কেস আবার সুপ্রিম কোর্টে যাবে। এদের এমপি থাকার কোনো রকম নিয়ম মাফিক, রীতিমাফিক, বিধিমাফিক এবং নীতিমাফিক কোনো অধিকার নেই। শুনলেন, অর্থাৎ মোট এই পরিস্থিতিতে জগা খিচুড়ি অবস্থা। এনসিপিআই দলের যে নেতা হয়ে বসে আছেন যারা, অর্থাৎ এই সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার, আর এই মুহূর্তে যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন, অর্থাৎ ওই রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সায়নী ঘোষরা, তারা নিজেরাও বুঝতে পারছেন না যে আগামী দিনে তাদের পাশে কজন দাঁড়িয়ে থাকবে। ইতিমধ্যেই যা অবস্থা, ভাঙন ঋতব্রত শিবিরে, ভাঙন সুদীপের শিবিরে। হঠাৎ করে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে ভাঙতে গিয়ে সুদীপ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদারের এনসিপিআই বা ঋতব্রত পন্থীর নতুন তৃণমূল কংগ্রেস, ভালো তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো না ভেঙে পড়ে। এই পরিস্থিতি হয়তো পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষজন খুব ভালোভাবেই আগাম বুঝতে পারছেন। দর্শক বন্ধুরা, আপনারা কি বুঝতে পারছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।